হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আশা করি গেটটা দেখে বুঝে গিয়েছো আমরা কোথায় পৌঁছে গিয়েছি। হ্যাঁ, এখন বাজে সন্ধ্যা 7টার মতন, আর আমরা পৌঁছে গিয়েছি মায়ের দেশে, মানে তারা মায়ের দেশে, তারাপীঠে। তো ঢুকতেই মনের মধ্যে এক অন্যরকম আনন্দ উল্লাস কাজ করছিল, কারণ লাস্ট 1 ইয়ার ধরে আসার খুব ইচ্ছে ছিল। গত বছর দাদা সবাই এসছিল, তখন ওদের ফটো দেখে আমার তখন থেকে আরও বেশি করে আসার একটা মন বলেছিল নিয়ে আসবে, তবে সেই আশাটা হলো প্রায় 1 বছর অপেক্ষার পর। তো যাই হোক, এখানে দাদারও আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারিনি। তো অনেক দিন ধরেই সেই ইচ্ছেটাই ছিল যে সবাই মিলে আসবো। তো যাই হোক, এবার তো হলো না, তবে যদি মা বাবা ভোলানাথ সবাই ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, আর এইভাবেই আমাদের ওপর আশীর্বাদ রাখে, তাহলে অবশ্যই একদিন আবার সবাই মিলে আসবো। আর যখন তারাপীঠে ঢুকছিলাম, এখানে কোনো একজন লেডিস তার জন্য মৌন মিছিল বেরিয়েছিল। জানি না ব্যাপারটা কী ছিল, তবে খুব খারাপ লাগছিল দেখে। এরপরে দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আর হোটেলে পৌঁছে পাকুবড়ি এইছে, এখানেও অ্যাকুয়ারিয়াম পেয়ে গিয়েছে। বাবা, আমরা যেখানেই যাচ্ছি ওখানেই টর্টয়েস দেখছি, কি ব্যাপার? হ্যাঁ বাবা, বাবা ধামেও টর্টয়েস দেখলাম না। এটা টর্টয়েস না, এটা ফিশ নাকি? টর্টয়েস। এটা কি বলো তো তোমরা, এটা টর্টয়েস না ফিশ? আমার তো কোনো ওই যে মেন রোড থেকে একটা পুকুর পাশে। হ্যাঁ, চলো চলো রুমে যাই, চলো চলো, তারপর আমরা ঘুরতে বেরোবো। চলো চলো চলো, আসো আসো, চলো রুমে চলে যাই কি? এটাই আমাদের রুম, চলো চলো চলো। তো চলো ভেতরে যাওয়া যাক। গত বছর এই হোটেলটাতেই ওরা সবাই এসেছিল, তো ওর এটাই চেনাজানা ছিল, তো আর কোনো কথাই হবে না, এখানেই চলে এলাম, কারণ এখানকার ওর সব চেনাজানা আছে। এখন আমরা রেডি হব, রেডি হয়ে আমি একটু অ্যাকচুয়ালি ড্রেসটা চেঞ্জ করব, কারণ সেই সকাল থেকে শাড়ি পরে আছি। জানি না কতক্ষণ টাইম থাকবো, তবে আমার এই ব্যালকনির পাশে রুম নিয়ে থাকতে বেশ ভালো লাগে। লাস্ট ইয়ার মনরা এসেছিলো, তো এই হোটেলটাতেই ছিল, আর এই ব্যালকনিতে এসে যখন ফটো তুলছিল, ভিডিও দিচ্ছিল, আমার মনে হচ্ছিল আমিও চলে আসি। তো আমাকে তখন বলছিল তারাও তোমাকেও নিয়ে আসবো। 1 বছর ধরে ওয়েট করে আলটিমেটলি আসতে পারলাম। বাবা, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। দিনের বেলা ভালো লাগবে না বাবা? আমরা কালকে অনেক সকালে উঠবো। হ্যাঁ, তুমি কালকে কিন্তু রাত্রি উঠবে। উঠে এখানে এসে ব্রাশ করবে, ঠিক আছে? এই পুকুরটা দেখবো, পুকুরে দেখো মাছ আছে বড় বড়, জলগুলো নড়ছে, দেখছো? হ্যাঁ, এই রুমটা থেকে গাড়ির আওয়াজ অত শোনা যাবে না, তাই না বাবা? এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম, একটু ফ্রেশও হয়ে নিলাম সবাই মিলে। এখন আবার যাব মায়ের দর্শন করতে। তাই যে আমি রেডি, জানি না দর্শন পাবো কি না, তবে যাই, চেষ্টা করি, কারণ এসে তো আর রুমে বসে থাকতে ইচ্ছে করে না। অবশ্যই মায়ের মন্দিরে একটু মায়ের দেখা করে আসি, তারপর তো কাল সকালে পুজো দিতে যাব। তো এই যে বেরিয়ে পড়লাম, ঠিক তারাপীঠের স্টেশনের পাশেই ছিল আমাদের হোটেল, একদম স্টেশন লাগোয়া। তো হোটেল থেকে বেরিয়ে মায়ের মন্দিরে যেতে প্রচুর স্ন্যাক্সের দোকান, ভাজা। আর এখানে বাবাধামের মতো সেরকম ভেজের কোনো চিহ্নই নেই, মানে এখানে সব দোকানেই ননভেজ, 1-2 খুঁজে রেয়ার আর কি ভেজ দোকান আর কি পাওয়া যায়। তো যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকতেই যে বড় গেটটা দিয়ে ঢুকে পুরোটা রাস্তা মন্দির পর্যন্ত এরকম দুধারে সারি সারি দোকান। সেই দোকানগুলো দেখতে দেখতেই সময় কেটে কী করে যে মায়ের মন্দিরের কাছে এসে পড়লাম, এই দেখো। আর এখানে এসেই মন চলে গেল ওর চেনা জানা সেই পান্ডার সাথে কথা বলে রাখতে, কারণ কাল সকালে আমরা পুজো দেবো। তো যাই হোক, ও কথা বলছে আর আমি চারদিকটা একটু ভিডিও করে নিলাম। আর তারপর এই যে এখান থেকে ওই দিকটা দিয়ে স্পেশাল টিকিট কেটে অনেকেই মায়ের দর্শন করছে, সন্ধ্যার পরে পুজোও দিচ্ছে, আর এখান থেকে সবাই দাঁড়িয়ে মায়ের একটা ঝলক দেখার জন্য অপেক্ষা করে। তো যাই হোক, আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে মায়ের একটা ঝলক, জাস্ট 1 সেকেন্ডের একটা ঝলক দেখে সত্যি এতটাই খুশি হয়ে গেছিলাম যে আমার চোখ থেকে অঝরে জল চলে এসেছিলো, জানি না কেন। আর এসেই মন বললো চলো, এই যে দিকটাতে আর কি শ্মশান থাকে, ওখানটায় মন আমাকে নিয়ে এলো। আর এখানে একটা মাতাজি থাকে, খুব সুন্দর, মানে খুব ভালো আর কি। তো যাই হোক, মন গত বছরও এসেছিলো, ওনার সাথে কথা বলেছিল, এবছর আমাদেরকে দেখিয়ে প্রণাম করে আমরা মাতাজির সাথে এই যে দেখা করলাম। আর তারপরে এখানে পুজো হয়, মন্দিরও আছে। এখানেই নাকি মেন আর কি বামাখ্যাপার ঠিক সমাধির পাশেই একটা মন্দির আছে, যেখানে নাকি বলে যে এখানেই আর কি মায়ের চরণ যেটা, সেটা মানে এখানেই আর কি পুরনো এই মন্দিরটায়, এখানেই বামাখ্যাপা তপস্যা করতো।
হোক, এখানেও আমি একটু আবার পুজো দিয়ে নিলাম। তো একটু জিজ্ঞেস করে নিলাম পাশে বড়দের আর দোকানদারদের যে আমি তো খেয়েছি, ভাত খেয়েছি, আমি কি পুজো দিতে পারবো? বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে। তো যাই হোক, আমি তো নিরামিষই খেয়েছিলাম, তো সেই কারণে ভাবলাম তাহলে দিয়েই দিই। আর এদিকে পাকুবুড়িও আমার সাথে দিবে। আর ভীষণ বড় একটা লাইন ছিল, তবে সাইড থেকে একটা স্পেশাল টিকিট কেটে লাইন ছিল, তো খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর আমার মেয়ে, আমার পাকুবুড়িও আমার সাথে পুজো দিয়েছে। যাই হোক, ওখান থেকে পুজো দিয়ে পুরোটা এরিয়া আমরা ঘুরেছি। মন আমাকে প্রত্যেকটা জায়গা একদম সুন্দর করে দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব বলে দিয়েছে। মনে হচ্ছিলো যেন আমি একটা গাইড নিয়ে ঘুরছি। এটাই হয়, কেউ একজন আগে থেকে গিয়ে ঘোরা থাকলে না, তার সাথে মানে গেলে এইটাই একটা সুবিধা, যেহেতু আগেও গিয়েছে তো ওর প্রত্যেকটা জিনিস জানা আছে। আর তারপরে এই যে এখানে এক জায়গায় কীর্তন, বাউল গানও হচ্ছিল, এত সুন্দর করছিল যে একটু টাইমের জন্য এখানে থেমেই গেলাম গান শোনার জন্য। যাই হোক, তারপরে এই যে চলে এলাম এখন মন্দিরের পাশেই একটা নিরামিষের দোকান খুঁজে পেলাম। তো এখানে এখন আমরা সবাই মিলে ডিনার করে নিব। তো খুব সিম্পল এখানে খাবার দাবার, তবে খুব টেস্টি হয়, বিশেষ করে এখানকার ওই আমড়া দিয়ে চাটনিটা। তো এদিকে দেখো আমার হাতে কত সিঁদুর আর আলতা, ওই যে মায়ের চরণে আলতা পরিয়েছি। ওইদিকে খাবার দিয়ে দিয়েছে অলরেডি টেবিলে, তো হাতটা ধুয়ে বসে পড়বো খেতে, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে যত তাড়াতাড়ি আসবো তত ভালো মতন তত তাড়াতাড়ি পুজোটা দিতে পারবো। আর তারপর তো আবার বাড়ি ফেরার পালা। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।